বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতা রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করবো সেটা হচ্ছে মুগ ডালের হালুয়া। ইউনিক একটা হালুয়া। যাই হোক, এখানে আমি 1.5 কাপ মুগের ডাল নিয়ে নিয়েছি। এটা খুব ভালো করে ধুয়ে নিতে হবে। প্রায় 4-5 ধোয়া দিব এটাকে, ধুয়ে পরিষ্কার করে তারপরে দেখাবো কী করবো। কমপক্ষে 6টা ধোয়া দিয়েছি আমি। আর তো ডাল বুঝে হবে। আর একটু আমি 10 মিনিটের জন্য একটু মেলে দিলাম, এটা যাতে শুকিয়ে যায়। ডালগুলো আমি 10 মিনিট শুকিয়ে নিলাম। একটা টিস্যু পেপার দিয়ে চেপে চেপে শুকিয়ে নিয়েছি। শুকনো যে হয়ে গেছে শুকানো, ডালগুলো ভেজে নেব। কম আছে সবগুলো ভেজে নিতে হবে। অনবরত নাড়তে হবে যাতে কোনো ডাল একটা পুড়ে যায় বা একটা কাঁচা থাকে এমন না, সমানভাবে যেন সবগুলো সুন্দর ভাজা হয়। এই জন্য অনবরত নাড়বেন আপনারা। ভেজে নিতে একটু সময় বেশি লাগে, 15-20 মিনিট লেগে যায়। একদম অনবরত নেড়ে তারপরে এই যে এভাবে করে ভেজে নেবেন। এ দেখেন সুন্দর একটা কালার, কোথাও কোনো পোড়া নাই। হ্যাঁ, যেন কোথাও একটু না পুড়ে একটা দানাও। যাই হোক, এটা ভাজা হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নিব। ডালটাকে ব্লেন্ড করে নিয়েছি, আর এটা একদম সুজির মতন হবে। এই দেখেন, আজকে যে হালুয়াটা বানাবো সেটাতে অনেকগুলো ঘি লাগবে, সেজন্য আমি বেছে নিয়েছি ডিয়ার অ্যান্ড ডেইরির ঘিটা। ঘিটা বেশ দানাদার ঘি, ভালো আর খাঁটি ঘিটাই আমাদের নিতে হবে হালুয়া বানানোর জন্য। আপনারা যদি এই ঘিটা ব্যবহার করতে চান তাহলে তাদের পেজে নক করলেই পেয়ে যাবে। এখানে আমি 1.5 কাপ ডাল দিয়েছি, আর 1.5 কাপই লাগবে ঘি আমার, কারণ ঘিটা অনেক বেশি লাগে। এখানে 2 চামচ ঘি দিয়ে দিলাম। আমি ড্রাই ফ্রুটসগুলো একটু ভেজে নিব। বাদাম আর কিশমিশ আমার ভাজা হয়ে গেল। এখন এগুলোকে আমি উঠিয়ে নিব। এই ডালের হালুয়াতে আমি 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সুজি। সুজিটা অবশ্যই দেওয়া লাগে। আজকে হালুয়া বানাতে অনেকগুলো ঘি লাগবে, এই জন্য আমি বেছে নিলাম ডিয়ার ডেইরি ঘিটা। এটা মানগতভাবে অনেক ভালো। আর এই যে আমি নিলাম একদম দানাদার ঘি। এটা অবশ্যই আপনারা যদি চান তাহলে অবশ্যই এই ঘিটা ব্যবহার করতে পারেন। আর এই সুজিটা একটু ভাজা হয়ে গেল, আর আমি এখন ডালটা দিয়ে দিচ্ছি। এটা আমি প্রায় 4 মিনিট মতন ভেজে নিলাম ঘিটা দিয়ে। এখন আমি পানি দিয়ে দিব, 1 কাপ পানি দিয়ে দিব। খুব দ্রুত পানিটা শুকিয়ে যাবে। এরকম ঝুরা ঝুরা হয়ে গেলে আপনি দুধ দিয়ে দিবেন। এখানে আমি 600 গ্রাম গরুর দুধ, জাল করার দুধটা নিয়েছি। এই মুহূর্তে আঁচটা বাড়িয়ে দেন। অনবরত নাড়তে হবে, এইভাবে নাড়া থামানো যাবে না। এবার আঁচটা একদম কমিয়ে দিতে হবে আমার। এটা প্রায় নাড়তে নাড়তে অনেকটা শুকিয়ে গেছে। আর আমি কিন্তু চিনি দিই না, চিনিটা ফার্স্টে দেওয়াই যাবে না। চিনিটা যে লাস্টের দিকে দিব চিনি। যাই হোক, এখানে আমি 1.5 কাপ নিয়েছি ডাল, এর জন্য আমি 3 কাপ দিচ্ছি চিনি। আপনারা যেই মেজারমেন্ট কাপটা দিয়ে মেপেছি ওইটা দিয়ে এখানে 3 কাপ নিয়েছি। আপনারা মিষ্টিকে বেশি কিংবা কম করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। তবে 3 কাপ দিলে পারফেক্ট হয়। আর এখানে আমি দিয়ে দেব এলাচের গুঁড়া। হালুয়াটা প্রায় হয়ে গেছে, পানিটা একদম শুকিয়ে গেছে। আর এখন আমি কিছুটা ড্রাই ফ্রুটস দিয়ে দিব, আর বাকি আধা কাপ ঘি। এইভাবে বেশি করে ঘি সব কিছু বানিয়ে খাবেন, দেখবেন 1 চামচ খেলেও শান্তি। পারফেক্ট স্বাদ যদি মুগের ডালের হালুয়া পেতে চান তাহলে যেভাবে রান্না করলাম এইভাবেই রান্না করতে হবে। আর ঘি কিন্তু আপনারা অনেক খেতে পারেন, কোনো সমস্যা নেই। ঘিয়ে কোনো মানে ব্যাড ফ্যাট নাই, গুড ফ্যাট অবশ্যই আছে। যেমন আমরা ডিম খাই না, অনেকে যে বলে কি ডিমে নাকি অনেক মানে ফ্যাট আছে। ডাক্তার আমাকে বলেছে ফ্যাট আছে, ঠিক আছে, কিন্তু এটা গুড ফ্যাট। ডিম খাবেন একটা করে প্রতিদিন। দেখেন, বছরে যদি একবারও হালুয়া খাই, এইভাবে বানিয়ে খাবো ইনশাল্লাহ। আর আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে তাহলে বাসায় অবশ্যই অবশ্যই ট্রাই করবেন। খুবই টেস্টি, না খেলে বুঝবেন না, রাজকীয় একটা স্বাদ।